আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ভিডিওটা করতেছি বিকাল থেকে। আজকে আমি আমার জীবনে ফার্স্ট একটা বোটের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং কি ফার্স্ট বানাচ্ছি। আর এই যে এটা আমি ভিজাইয়া প্রায় 4-5 ঘন্টা আগে ভিজাইয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে সোলার বোট। আর তারপরে এই যে এটা সিদ্ধ করে এখন শিলপাটায় বাটতেছি। আপনারা চাইলে এটা ব্লান্ডারও করতে পারেন, কিন্তু আমার ব্লান্ডারে ক্যাবিনেটে আছে। তারপরে ওখান থেকে নামাবো একদিনের জন্য, অনেকটাই ঝামেলা মনে হচ্ছিল। তারপরে এটা আমার শিলপাটাটা আমার হাতের পাশে আসছিল, এর জন্য আমি এটা দিয়ে কাজ সারিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওটা দিয়ে করতে পারেন, কিন্তু আমি যখন করতে আসছি তখন অনেকটাই কষ্ট মনে হচ্ছিলো। তখন ভাবতেছিলাম কেন ব্লান্ডারটা নামাই নাই। এই তো আমার এটা অনেক কষ্ট করে আমি এটার মধ্যে পানি দিই নাই। পানি দিলে আপনাদের অনেক টাইম লাগে হালুয়াটা তৈরি করতে, পানি ছাড়া করলে সময় কম লাগে। এরপরে আমি এই যে একটা ফ্রেশ একটা পাতিল বসাই নিয়েছি। পাতিলটা একটু বড়সড় হইলে, চ্যাপটা হইলে ভালোই হয়। তারপরে আমি এটা সরিষার তেল দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়ে, আমার বাসায় বেশি ঘি ছিল না, জাস্ট একটু ছিল, ওটা এটার মধ্যে আমি দিলাম। আর ঘি দিয়ে করতে পারেন, সরিষার তেল একটু দিলেই হবে। ঘি যদি থাকে আপনার এক হাফ কেজি ছোলার মধ্যে আপনারা প্রায় 1 মগের মতো, 1 কাপের মতো দিতে পারেন, ঘি দিতে পারেন। ওই পর্যাপ্ত পরিমাণ ঘি আমার এখানে ছিল না। তারপরে এখানে আমি দিছি কি জানি বলে মশলার গুঁড়া। এখানে আপনারা চাইলে কালো যে গোলমরিচগুলা ওইটাও দিতে পারেন। তারপরে এটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এখন ভালো করে এটা আমি এই তেলটার সাথে মিক্স করবো। আর আলতোভাবে একদম চুলাটা লো আঁচে রেখে তারপরে আমি এটা নাড়াচাড়া করব। এই যে দেখেন আমার ঘিয়ের অবস্থা, আমার ছেলের জন্মদিনে নিয়ে আসছিলাম, ওইটা প্রায় শেষ পর্যায়ে একটু ছিল, ওইটাই আমি এখন আপাতত কাজ সেরে নিছি। বেশি দিলে তো বেশি মজা হবে এবং সফট হবে। ঘি জিনিস যে কোনো জিনিসই দিলে ভালো লাগে, কিন্তু আমার কিছু করার ছিল না। হাতের পাশে যা ছিল তা দিয়ে আমি এই হালুয়াটা তৈরি করে নিয়েছি। আমার আপু সবসময় এই হালুয়াটা বানাইতো, কিন্তু আমি কখনো বানাই নাই, আমি খাইতাম শুধু। তারপরে এই যে এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা একটু একটু করে দিচ্ছি, একেবারে দিচ্ছিলাম না, কারণ ভালো করে এটা যাতে মিক্স হয়। আর যদি আপনি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে চান তাহলে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। তারপর এই জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। আসলে আমার হাত একদম লাল হয়ে গেছিলো, অনেক হার্ড ছিল এটা, কেন পানি নাই যে। এই যে এটা আমার করা হয়ে গেছে। এখন আমি এটা একটা গরম গরম থাকতে এটা আমি পরিবেশন করব এবং এটার মধ্যে যা যারা করার তারপরে করে নিব। এই যে এখন আমি এটা হাতে ধরবো ওরকম সিচুয়েশনও নাই। তারপরে কোনো রকম আমি হাতটা করে দিয়ে এটা একদম একদম সমান করে নিচ্ছি। যাদের আছে ট্রে আছে, আমারও ট্রে আছে, আমি কোনো কিছু নামাই নাই, কারণ আমি হাতের কাছে যা আছে তা দিয়ে কাজটা সাইরা নিছি, এই আর কি। তারপরে এই যে এটা আমি ভালো করে যাতে কোনো দিক দিয়ে আঁকা বাঁকা না হয়ে থাকে ওরকমভাবে করছি। তারপরে এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আপনারা যা কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমার বাসায় যা ছিল তা দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এটা পরিবেশন করার পরে সেই সুন্দর দেখাচ্ছে। আসলে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও কিন্তু ভালো। এই তো ফাইনালি আমার এটার লোক, এই যে দেখেন আমি এটা, এই যে। আর যারা আমার ভিডিওটা আজকে দেখছেন এবং আমার রেসিপিটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আসলে প্রথম অবস্থায় ভুল ত্রুটি হতেই পারে, আর যদি ভুল হয় আপনারা কমেন্টস করে জানাবেন। আর কেমন হয়েছে এটাও একটু কমেন্টস করে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।